আমি এক চিত্রকার, আমি পটশিল্পী। আমার নাম হচ্ছে ক্ষেমানন্দ চিত্রকার। আমি শিল্পীর কাজ করি। আমাদের বাপ দাদুর যে কাজটা আমাদের দেখা গেছে, সেই শিল্পীটা আমি প্রায় ধরে রেখেছি। সেটাকে মার্কেটে বিক্রি করতে আমি প্রায় বাজারে বাজারে মার্কেটে বিক্রি করতে গেছিলাম। দেখছি আমার মার্কেটে বাপ দাদুর কাজ, যে জিনিসটা আমি শিখেছিলাম, সেটা থেকে আমার কিছু লাভবানটা আসছে না। তাহলে আমি চিন্তা ভাবনা করলাম, আমাকে বাপদাদু যে অভিজ্ঞতা দিয়েছে, সেটাকে আমি পাকেটে রাখে সামনে রাখে আজকে চিন্তা ভাবনা করলাম যে আমি অন্য কোনো যদি আঁকতে পারি কিংবা আঁকবো, তাহলে আমার কিছু টাকা পয়সা আসবে। কারণ অনেকে কাস্টমার বলছে যে বাবা আপনারা তো বড় বড় ছবি আঁকেছেন, 10 ফুট 16 ফুট 15 ফুট নম্বর নম্বর ছবি আঁকেন, এটা তো বাড়িতে রাখা সম্ভব না। তাহলে ছোট ছোট খণ্ড খণ্ড করে আঁকে যদি, তাহলে কিছু তোমাদের টাকা পয়সা আয় হবে, কিছু রোজগার করব, ছেলে মেয়েকে আমি মানুষ ভালোভাবে করতে পারবো। আমি দেখছি যে বাঁশদান, ফুলদানিতে, পেনদানিতে, শাটে, পাখাতে, আবার চায়ের কেটলিতে এবং মেয়ে ছেলেদের শাড়িতে এইসব আঁকতে যদি পারি, তাহলে আমার কিছু টাকা পয়সা হবে। সেই চিন্তাভাবনা করে আজকে আমি আঁকতে পারছি, আঁকে উঠেছি। যাই হোক, যতটুকু আমার অভিজ্ঞতা সেটুকু আমি লিখে আমি উঠতে পারছি বা মেয়ে ছেলেকেও শেখাচ্ছি, যাতে আমার মেয়ে ছেলেরাও যেমন আমি যেভাবে করে আসছি, যেভাবে আমি শিখেছি, যেভাবে আমার কাজটা চলছে, সেই কাজটাকে আমার মেয়ে ছেলেরা যাতে আমার চেয়েও রানিং করতে পারে, মার্কেট লিখতে পারে, বিক্রি করতে পারে, তাহলে আমার ছেলেমেয়েরা ভালোভাবে শান্তভাবে জীবনযাপনটি আমাদের পালন হবে। সে চিন্তাভাবনা আমার খুব মাথায় এখনও রয়েছে। আমার বাপদাদু যে দেখা গিয়েছিল যে ছাগলের লোম বাঁশের তুলি কাঠি দিয়ে বানানো তৈরি, নিজের হাতের তৈরি আমার তুলি, সেই তুলি আমি নিজে তৈরি এখনও করি। এবং আমার ছেলে, 3টে ছেলে 2টি মেয়ে। আমার ছেলে হচ্ছে বিকাশ চিত্রকার, তার বয়স 14 বছর। তাকেও হাতে তুলি দেওয়া হয়েছে, শেখানো হয়েছে বা শিখেছে। এবং এই দেখুন আমার ছেলে বিকাশ চিত্রকারের হাতের কাজ, এই যে এই জিনিসটি আমার বিকাশ চিত্রকার ছেলে সে আঁকেছে ছবিটি আঁকার জন্যে। যাই হোক, কতটুকু হয়েছে না হয়েছে আপনারাই বলতে পারবেন। আমার ছেলে হাতের কাজ এটি বিকাশ চিত্রকারের। ঠাকুর জগন্নাথ বাজা মজে সুভদ্র দুয়ারে প্রহরী আছেন গরুর হনুমান, দুই বীরে লাগেন কুস্তি লাগেন মহাবীর। অন্ধা দিবান রাজা ছিলেন উড়িষ্যার ভিতরে, কি বড় চাহিছ রাজা কিসেরই কারণে, পুত্তু বিনে ধন নাই মন ভাইবে দেখো মনে। রাজা রাজা বলিলেন ব্রহ্মা শুনয় আমার কথা, 18টি পুত্র আমার খুব ঘনিশাচর, দেখো না রাখিব মরে বংশ দিতে বাতি, মারিব রেতে তখন মুন্ডু কাটা গেল। হরি হরি বোঝে বৈষ্ণব নাচিয়ে বেড়ানো, এড়া গরু না গুড় ধরে বৈতন পার হইল। কালো কালো জম্মু রাজার কুঞ্জ বড় নাখি, যারে যেমন পাপ মাগৌ তারে তেমন ফল। আমার কথা না মানিবে দেখিবে পুরাণে, কে বা করত ধান্য পুণ্য কে গদিত হাতা, হাড়ির কদালে পাপি কাটা যাচ্ছে মাথা। আর একজন পাপি ছিল শুনো তার বাণী, ভাট ভিকারি এলে দুধ রাইখে দিত, মস্তকে করা চড়াইকে মস্তক কাটিছে, পরিতাসিছে চাই পাপি জমালি ভুবনে, আমার কথা না মানিবে দেখিবে ভুবনে। ইহার একজন লোক ছিল শুনো তার বাণী, ভাট ভিকারি আইলে ধানি ধিয়ান করেছিল, শেষের কালে মৃত্যু হইল পুষ্পরতে যাই। হরি হরি বল সবেই বল হরি বল, যে জনে শুনে মরে খণ্ডে মহাপাপ, যে জনে গাহে মরে পুরে অভিলাষ, বল হরি হরি বল বল হরি বল। আমরা আমার বাপদাদুর থেকে যেটা শুনে আসছি, আমরা তাদের বাপদাদু থেকে ওরা শুনেছে, মানে আমাকে বাপদাদু বলেছে যে আমাদের বংশ পরম্পরা হয়েছে উড়িষ্যা।
তারা আমরা ওখানে থাকতাম, চিত্তকার উড়িষ্যা থাকতো। সেইখান থেকে আমাদের বংশ হচ্ছে ওই যে যমরাজার পাশে যারা থাকে চিত্তগুপ্ত, চিত্তদের আমরা বংশবটি, তাদের নিয়ে আমরা এখন আঁকি চিত্রকার। আমাদের কিন্তু বাপদাদার মুখ থেকে যে শুনে আছি যে আমাদের মরাহারা ঘর, তাদের কাছেই আমরা যাই, তাদের বাড়িতে যাই, চক্ষুদান করি, চোখদান করে আমরা যেটুকু আমাদেরকে দেয় সেইটুকু আমাদের হাজিরি হবে বা মজুরি হবে, ওইটুকুই আমাদের দিনদালা চালাতে বাপদাদুরা। এখনও সেই জিনিসটাকে আমরা ধরে রেখেছি।